হ্যালো, ভোক্তা অধিকার পরিষদ। হ্যালো, ভোক্তা অধিকার পরিষদ বলতেছেন? আমি শফিউল বলছি। এখানে আমার কথা বলার প্রায় ১০ সেকেন্ড হলো। ১০ সেকেন্ডে আমার কেটেছে প্রায় ৪০ পয়সা। এটা কেন হলো এমন? সিম অপারেটরদেরকে আপনারা কিছু বলছেন না কেন? যে সাধারণ জনগণের যা ভোক্তা পর্যায়ে সারা দেশে কিন্তু বিপুল পরিমাণে টাকা তারা অযথা কেটে নিচ্ছে। হুম, সম্মানিত ভিউয়ার্স যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদেরও নিশ্চয়ই এরকম হয়। যে কয়েক সেকেন্ড কথা বলেন, ধরুন যে কেটেছে ধরুন যে ২০ সেকেন্ড কথা বলেছেন, ৳১ বেশি কেটে ফেলেছে। এমনটা কেন হলো? সেকেন্ড সেটা পালস থাকবে যে ১ সেকেন্ড রিসিভ করে তাও সেটা আরকি ৮ সেকেন্ড বা ৯ সেকেন্ড বা ১০ সেকেন্ড পালস থাকে। কিন্তু দেখা গেল যে ২০ সেকেন্ড কথা বললেন, সেখানে আপনার ৳১ বা ৳১.৫ কাটায় নিল। কল রেট বর্তমানে বাংলাদেশের সিম অপারেটরগুলোর সেটা কিন্তু ডাকাতের মতো টাকা কাটতেছে। বিটিআরসির এসব বিষয়ে নজর দেওয়া উচিত। কারণ জনসাধারণের বিপুল পরিমাণের সিম থেকে টাকা কিন্তু আত্মসাৎ হয়ে যাচ্ছে এবং এই অপারেটরগুলো কিন্তু সেগুলো নিয়ে যাচ্ছে এবং আমার মনে হয় সেগুলো বিদেশেও পাচার হচ্ছে। একটু যদি নজর রাখা হয় একদিনের সব কল রেকর্ড এবং কল যে ডায়ালিং কলিং বা সব কলিং গুলো যদি চেক করা হয় যে কত সেকেন্ড কথা বলেছে এবং কত পয়সা কেটেছি, তাহলে কিন্তু প্রত্যেকটি সিম অপারেটরের মনে হচ্ছে ডাকাতের মতো যে টাকা কেটে নেওয়ার যে একটা নিয়ম চালু হচ্ছে সেটা তারা জনসাধারণকে ধরা পড়বে। আর একমাত্র এটা টেলিটক সিমে শুধু কম পড়ে। তাছাড়া গ্রামীণ বলেন, রবি বলেন যেকোনো সিমেই সেটা কিন্তু ডাকাতের